দুজনে কেমন যাচ্ছে দেখুন। বলছে আমরা দুই বোনে ভালোবাসি না। তো এখন এই রাস্তাটা সব জায়গায় এরকম, প্রত্যেকটা একটা করে ঘর থাকলেও চলে গেছে এরকম ঢালাই রাস্তা। এটা আমাদের এখানে আমার বাপের বাড়ির ভিতরে অনেক দিন আগে এই রাস্তা ঢুকেছে। আস্তে আস্তে আস্তে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই চ্যানেলে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো এখন সকালবেলা, সকাল 7:30 বাজে। এখন থেকে ব্লগটা শুরু করছি, সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখুন, ভালো লাগবে। তো আমি এখনো বাপের বাড়ি আছি। তো বাপের বাড়ি খেয়ে খেয়ে দেখুন মোটা হয়ে গেছি। কত মোটা হয়ে গেছি। আর এখানে হাওয়াতে চোখ মুখ ফুলছে। যে একবার ঠান্ডা একবার গরম, মানে দিনের বেলা অতিরিক্ত গরম আর রাতের বেলা হাই ভোল্টেজ পাখার হাওয়া। তো ওখানে শ্বশুরবাড়িও একই আর এখানে একই ব্যাপার, এটা যে আলাদা নয় তা নয়, কিন্তু ওখানে কারেন্টটা একটু বেশি থাকে আর এখানে একটুখানি বৃষ্টি হলে বা কিছু হলেই কারেন্ট চলে যায়। তারপরেও ঠান্ডা ঠান্ডা ভাব। এখন আজকে পুরো রাত বৃষ্টি হয়েছে, তো সেই জন্য প্রচুর ঠান্ডা ঠান্ডা ভাব। দারুণ ঘুম দিচ্ছে সানামের পাপা, আর সানামও ঘুমিয়ে চোখ মুখ ফুলে গেছে, আমারও হয়ে গেছে দেখুন। তো আমার গলাটা এই 10 দিনের বেশি হয়ে গেছে, ছাড়ছেই না গলাটা, কেন জানি না। তো সবাই বলছে বালতি করে চা খা, কোনোভাবেই কিছুতে কাজ হচ্ছে না, জানি না কেন, তাও হচ্ছে না। তো ভালো লাগছে না। আর আমার এক সাইডে ঘাড়ে লাগা ছিল শোয়ার জন্য, তো ফিরে এই সাইডে লেগে গেছে, দু সাইডে ঘাড়ে লেগে আছে। আমি ঘাড়ও ঘোরাতেও পাচ্ছি না, প্রবলেমের উপর প্রবলেম হচ্ছে। তারপরও এটা বাপের বাড়ি, আমার সব থেকে প্রিয় জায়গা, তো এটা তারপরও খুব ভালো। তো সোনামা সবে ঘুম থেকে উঠেছে, উঠে দেখুন, দেখাই আপনাদের, দেখুন দোলনা খাচ্ছে। পরি আমার এই দোলনাটার জন্য কোনো কুটুম বাড়ি গেলে, কোথাও গেলে থাকছে না, বলছেন মা আমাকে নিয়ে চলো, আমি দোলনা খাবো নানির ঘরে। আর সোয়ানি আমার ভাইয়ের মেয়েটা ওই রকমই একই, বলছে ভালো লাগছে না, চলো দাদির কাছে, চলো দাদির ঘরে দোলনা আছে। মানে আমরা কুটুম বাড়ি গিয়েছিলাম কালকে। এটা কুঁকো বলে, সে এখানে আড়াল হয়ে গেছে কুঁকোটা। আমি আমার ভাইয়ের ঘরে পোটেতে বসে বসে ব্লগ করছি। কুঁকোটা কোথায় গেল? এই দেখুন, এই দেখুন, মুখ বাড়াচ্ছে দেখুন। তো চলুন, আমার মা চুলটা ছেনে দেবে, আছড়ে একটু চুলটা বেঁধে দেবে। মারাই তো এগুলো করে। আমার শোনো, আমার হাঁচি হচ্ছে। ও মা, তোমার মেয়ে এতটা ফেটেছে, এরম ভাবে ধরে আর আমার সামনে ধুই দিয়েছে। তোমার জমাই হয়ে গেছে। ও তুমি পাশ হয়ে বসে দেখতে পাবে। দাঁড়াও।
আস্তে আস্তে এসো, এমনি হেঁটে হেঁটে এসো। দুটো বাচ্চাকে কলে মুখ ধুতে নিয়ে যাচ্ছি। তো দুটো বাচ্চাকে কলে মুখ ধুতে নিয়ে যাচ্ছি, আর এরা কলে মুখ ধোবে। সবে ঘুম থেকে উঠেছে, 8:30 বাজতে যায়। দুজনে কেমন ব্রাশ করে আসছে, দুই বোন। এটা আমার ভাইয়ের মেয়ে, আর এটা আমার পরি, দুটো পরি এটা আমাদের। এই দেখুন কল, দুই পরি আমার জান দুটো। তো ঘরে মুখ ধোবে না, বলছে না মা হ্যান্ড পাম্পে মুখ ধোবো। সানা, তুমি গোটের বেবি দেখেছ? সোয়ানি দেখেছ? হ্যাঁ, ওটা বেবি তো। আমাদের এখান থেকে ভিতরে যেতে হয় ঘরে, আর এইটা মেন রাস্তা আমাদের এখানে। এই রাস্তা সারা রাত বৃষ্টির পরে রোদ উঠেছে, দারুণ দেখতে লাগছে, পরিষ্কার একদম। কি খাচ্ছে এরা? আচ্ছা, চৈতমুখ কড়াইয়ের ছিলকা। এইসব কলগুলো ইদানিং করে বসেছে, সবার ঘরের কাছাকাছি বসছে এই কলগুলো। তাই দেখো, দুজন মিলে বলছে, সাহস করে যাচ্ছে, বলছে গোটকে টাচ করব। আই দেখো, ও টাচ করে কেমন করছে দেখুন। বাচ্চারা শহরে থাকলে এইসব এগুলোই ভুলে যায়। আস্তে করে, ও প্যার প্যার করতে হয়, কিছু বলবে না, ওরা ভালোবাসে তো। চলে এসো চলে এসো, চলে যাচ্ছে ও। হ্যাঁ দেখেছো, কিছুই বলে না, ভালোবাসলে ওরা চুপ করে থাকে। পটি পটি, গোটের পটি। দুজনে কেমন যাচ্ছে দেখুন, বলছে আমরা দুই বোনে ভালোবাসি না। তো এখন এই রাস্তাটা সব জায়গায় এরকম, প্রত্যেকটা একটা করে ঘর থাকলেও চলে গেছে এরকম ঢালাই রাস্তা। এটা আমাদের এখানে, আমার বাপের বাড়ির ভিতরে অনেকদিন আগে এই রাস্তা ঢুকেছে। ও মা, এখানে এই দেখো একটা পুরুল হয়েছে। ও মা, এইটা তো লাউ গাছ না কি গাছ, এই মোটা মতো যেটা? হ্যাঁ, এই দেখো একটা পুরুল, আমার আব্বা এখানে গাছ বসিয়েছে, একটা পুরুল ধরেছে। ও মা, পুরুলটা ঝোলাতে হবে। ও মা, পুরুলটা ঝোলালে তবে বড় হবে। আমার আব্বা এখানে ফিশারি ঘুনি পাতে, আমাদের বড় ফিশারি আছে, সেসবগুলো দেখাতে পাচ্ছি না কারণ সময়ও নেই, আমরা এটা ওতে ঘুরে বেড়াচ্ছি। এই একটা, ও মা এই দেখুন, এই একটা পুরুল। তো পুরুল সবজিটাই আমি খাই না, ঝিঙে পুরুল পছন্দই নয়। আর এখানে দেখুন কি সুন্দর পেয়ারা হয়েছে এখানে। এই দেখুন কত পেয়ারা, ভিতরের দিকে পেয়ারা বড় বড় পাকাও আছে, এখানেও পেকে গেছে, কারণ বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হলে তবে পেয়ারা বেশি পাকে। এই সবে কালকে বৃষ্টি হলো। এখানে কটা গাড়ি শুধু দাঁড় করানো, এই দেখুন 3টে গাড়ি দাঁড় করানো আছে, এই একটা এই একটা। ও আমি তাহলে মগটা রেখে দিচ্ছি, আমার বড় দাদাদের ঘরে যাচ্ছি। এটা আমার ছোট ভাইয়ের ঘর, আমার বড় ভাইয়ের ঘর এই দিকটা। তো হোম ট্যুর ভাবছি দেব ভাইদের। আমার পেটে লাগছে সকাল থেকে। তো এখানেও ওই ঢালাই রাস্তা ঢোকার কথা ছিল, তো কিছু প্রবলেমের জন্য ঢুকছে না। পাস তো হয়ে গেছে অনেক দিন আগে। হ্যাঁ, নড়তে নাকি ভয় পায়। হ্যাঁ টাটা, যা তাড়াতাড়ি আসবি, সানামের ম্যাগি করে দেবো তাড়াতাড়ি, জলদি যা। তো দাদুর ইয়ে হয়েছে, দুটো পুরুল হয়েছে জানিস। আমার সুরাজ এসেছে, আমার ডন এসেছে, সোনা পাখি এসেছে। হাসিটা দেখ, এর মুচকি হাসিটা দেখ। ডন এটা সবার বাপে, সবার ডন। আর এই আর একটা লেডিস ডন, শিপা শিফা। বিদেশের গুলো পোল্ট্রি আর দেশের মানুষগুলো দিশি।
মাছ ব্যাপারী এসেছে, দেখুন ঘরের ভিতরে দেখো লোটে মাছ, আমার স্পেশাল মাছ। তো 1 কিলো কিনেছি, দেখুন কত সুন্দর ফ্রেশ। আর আমাদের সুরাজ এখানে কাঁদছে, শুধু মাসির ফোন, মাসি মাসি করে। সবে এসেছে বাজার থেকে, সোয়ানি আর এরা সব বাজার থেকে বেরিয়েছে। সেই টাইমে মুষলধারা বৃষ্টি এসেছে, সেই জন্য দাঁড়িয়ে গিয়েছিল, এত লেট হয়ে গেছে। সবে এসেছে খাবার দাবার নিয়ে, এখনো বানাতে হবে, খেতে দিতে হবে। এখানে সুরাজের ওষুধ। আচ্ছা দিচ্ছি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হচ্ছে, সকালে নাস্তা সব মিলে। দুটো ভাইয়ের বাচ্চা কাচ্চা, আমাদের বাচ্চা কাচ্চা সব আছে এখানে। বড় ভাইয়ের এই একটা বাচ্চা, এই একটা বাচ্চা, এই একটা বাচ্চা, আমার ছোট ভাইয়ের এই একটা বাচ্চা, এটা আমার দিদির বাচ্চা, ওটা আমার বাচ্চা, সব বাচ্চা এখানে আছে। মানে টোটাল আমার যত বাচ্চা আছে সব আছে। আর একটা বাচ্চা ক্যামেরা ধরে আছে, এই একটাই বাচ্চা বাকি আছে। তো বন্ধুরা, মাংস তরকারি রান্না করছি বাপের বাড়ি এসে। আর এখানে ভাবি আলু কাটছে, মা ওখানে রান্না করছে, এখানে রান্না বান্না চলছে সবাই। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, সোনামার পাপা বাড়ি যাচ্ছে আর সোনামা কাঁদছে। রাস্তায় যাই একটু, এসে জামা কাপড় খুলছি। হ্যাঁ একবার পরে আমাদের সানিয়া খুব মন খারাপ, আঙ্কেল চলে যাচ্ছে। আচ্ছা, আর সোনামা দেখুন ওর পাপার ঘড়িটা পরে নিয়েছে, ছাড়ছেই না। যাওয়ার সময় নেই। জোরে পানি আসবে, খুব জোরে একবার আসবে। এরা কাঁদছে যাবে বলে। আমাদের সানাম খুব কাঁদছে, ওর বাবাকে ছেড়ে যেতে চাইছে না। তোমাদের দুজনকে নিয়ে আমি আজকে ঘুরতে যাবো, যাবে? সানামের কি মন খারাপ? হ্যাঁ, ওর পাপা যাচ্ছে, কাঁদছে। হ্যাঁ দেখি এখন বলবি তো। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখন বিকাল বেলা, তো একটু বাইরে বেরিয়েছি বেড়ু বেড়ু করতে। এখানে বাচ্চাগুলো দেখুন, বাচ্চাগুলো। ও বাচ্চা, সানাম এদিকে, সানাম এদিকে তাকাবো, আমার ফোনের দিকে। ও সানাম তাকাচ্ছেই না। আমার ভাবি আর আমি যাচ্ছি, আর বাচ্চা আছে। একটু বাইরের দিকে বেরোলাম, সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে। আর এখানে সানিয়ার সামনে